কারণ আমাদের দেশে যেটা হলো অর্থায়নের অভাব। আমরা যেখানে বসে থাকি সরকারে, লোকজন মনে করে সব কিছু দিয়ে দেওয়া যাবে, ডেইলি বলে এই দেন সেই দেন, গাড়ির টাকা দেন। সো ফান্ড কনস্ট্যান্ট, সবচেয়ে অর্থের সামর্থ্য, যতটা আমার সামর্থ্য ততটা আমরা পারছি না। ডেফিনেটলি জেনুইন আপনার ডিমান্ড আছে, সেই জন্য আমরা শুধু ট্যাক্স উপর নির্ভর করলে চলবে না। ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ, সেটা আমাদের অনেক লো। বাট বিসাইড দ্যাট আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেকে, আমরা তো বেতন ভাতাতেও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে, যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চায় না। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস, অন্য সোর্স লাগবে ফান্ডে। কারণ আমাদের চাহিদা কিন্তু অনেক বেশি। এডিপি বলেন, বড় বড় প্রজেক্ট বলেন, সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এখন, যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না। এডুকেশন, হেলথ, এই যে আমি বলি সুন্দর সুন্দর কথা, স্বাস্থ্য ভালো হওয়া দরকার, স্বাস্থ্য খাতে হাসপাতাল বাড়ান, তারপরে এডুকেশন করেন, টাকা কোথায়? এই কোরিয়ার দিকে দেখেন, কোরিয়া বোধ হয় 60 করে বাংলাদেশের মধ্যেই ছিল, অ্যাজ গুড অ্যাজ অর অ্যাজ ব্যাড অ্যাজ বাংলাদেশ। জাস্ট স্বাস্থ্য খাতে 12-14%। থাইল্যান্ডে দেখেন না, এডুকেশন খাতে কত করে, 12-14-15%। সো আমরা দিতে পারছি না টাকা, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা তো খালি টিচারদের সাথে দোষ দিতে হবে না, পড়াচ্ছে না, এই মাইনে দিয়ে কী পড়াবে, অর্ধ ইসে মানে পোকা পেট নিয়ে কত ইসে করবে। তারপর ডাক্তাররা, যেসব ডাক্তার আমরা থাকি তারা চেষ্টা করে, তবে অতএব একটা কিন্তু ইনসেন্টিভ অত। একটা জিনিস শেষ করি আমি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 7.25। ব্রাজিলের কত জানেন? 26% ট্যাক্স জিডিপি রেশিও। আমি তো বললাম 26%। কেন 26% দেয়? বিকজ বিজনেস পিপল, private people are convinced the tax they pay, they get services out of it. তাই না? যে টাকাটা ওরা ট্যাক্স দেয়, ওটার প্রতিদানে সব সেবা পায়, সরকারের সেবা পায়, বেসরকারি সেবা পায়, লোকজনের পায়। ও তো ট্যাক্স দেবে না কেন? আমাদের দেশে এইটা আর একটা খারাপ জিনিস, আমরা ট্যাক্স দেই কিন্তু সেবাটা পাই, তো লোকজন তো একটু গোসা করবেই, তাই না? ট্যাক্স দিলাম, আমি পাই না। সেটার জন্য আমি প্রায় বলি ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের বলছি, ভাই একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটাও বেশি দেবে। লয়ারদের আমি বলেছি যে ভালো সেবা দেবেন, আপনি ফিটাও পাবেন। সেবা দেবেন না, 10 বার ঘোরাবেন, আপনি ফিও বেশি যাবেন, লোকজনকে উকিল সাহেব ঘোরাবেন, সেটা তো সম্ভব না।